বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাব না তারা যাবে? যাবে তো তারাই। জি, আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল। মিশর ছিল, জানেন না আপনারা এগুলা ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে, যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে। তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই থাকবে। তারা আমাদের ভাই না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করব, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না। জাতিগত বিভাজনটা খুব খারাপ। এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয়, হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরও বাড়াতে হবে। এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি। আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহী এসেছে। ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট। তখন খাশিতু আলা নাফসি। বাংলাদেশে যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো। এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দিব। বাসায় গিয়ে দেখেন, চেক করেন, রাইটাররা লিখেছেন। এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে। মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন। তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল আলাইহিস সালাম সামনে এসেছেন। ইয়া মুহাম্মদ, আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল, আর আমি জিবরাইল। আপনি বিচলিত হন না। আরও একদিন আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির। এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলে যা হচ্ছে সব সঠিক। এটা কি একটা বড় ঘটনা না? এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে। আল্লাহ পাক প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকলে এটা একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো। দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলছেন আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম, উঠে দাঁড়ান, ফাআনজির, মানুষকে সতর্ক করেন। তো কুম ফাআনজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান। মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য, এটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতি কাজে নেমে পড়েন। ফাআনজির, মানুষকে সতর্ক করেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন। কাপড় মানে শুধু বাইরের পোশাক না, ভিতরের হৃদয়ের পোশাকটাও। ওয়া রুজজা ফাহজুর, যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা। এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। উঠুন, সতর্ক করুন।
আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না, আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হ্যাঁ, বেলাল ইবনে রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 জন বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি কুলাবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই।